আমরা এখন অবস্থান করতেছি রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে, যেখানে প্রশিক্ষিত বিমানটি বিধ্বস্ত হয়েছিল। ঠিক আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি বিধ্বস্ত হয়েছে। এখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। গতকাল বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি ঠিক এই ভবনে অর্থাৎ রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা বিশিষ্ট প্রজেক্ট 2 নামক ভবনে বিধ্বস্ত হয়। আইএসপিআর ও বিভিন্ন হাসপাতালে সূত্র অনুযায়ী এখন পর্যন্ত 27 জন নিহত হয়েছে এবং 164 জন আহত হয়েছে। আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আহতের সংখ্যা 8 জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতের সংখ্যা 63 জন। এখন আমরা একটু আশেপাশে মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। যুক্ত থাকুন 71 বাংলা টিভির সাথে। ওর ব্যাগ ও মানে 1টার দিকে ছুটি হয় স্কুল, 1:30 থেকে কোচিং, তো এই আধা ঘন্টা হলো লাঞ্চ টাইম আর কি। তো ও মানে 1:10-এর দিকে হবে বা 1:05-এর দিকে ও নিজেদেরকে বলে ও ক্যান্টিনে গেছিল খাইতে। তারপর ওই কর্নারে যাওয়ার পরে ও দেখে আর কি যে মানে এটাতে পড়ছে একটা বিকট আওয়াজ, অন্ধকার ধোঁয়া। তারপর আবার ওই যে ওইখানে যে লোকগুলো ছিল ওকে একদম মানে ইয়ে করেছে নিয়ে তারপর আমাকে ফোন দিতে যে আপনার বাচ্চা যদি মাইলস্টোনে পড়ে, আমার আবার 3টা বাচ্চা, ও করে 5 দিন এটা করে শিখছে। ওই আরেকটা হচ্ছে আমার তো 3টা বাচ্চা স্কুলে, 3টা বাচ্চা থেকে ফোন যাচ্ছে। তারপর ওর একটা গার্ডিয়ান বা যে ছিল উনি আবার নাম্বার করছে, তারপর দেওয়ার পরে বলতে আপনার বাচ্চা আমার কাছে সেইভাবে আছে, আপনি একটা নিয়ে জানাবেন এখানে। তখন আপনার অনুভূতি কি ছিল যে হাজার হাজার বাচ্চা, আপনার বাচ্চারই মানে সহকর্মী তারা হয়তো আজকে পৃথিবীতে নাই, কেউ অসুস্থ অবস্থায় আছে, কেউ বাঁচবে কি মরবে তার নেই, এই বিষয়ে আপনার বাচ্চা যে বেঁচে আছে এটা আপনার ওদের জন্যই বাকি। আমার বাচ্চা একদম ভিতরে ছিল আর আর মিসগুলা এইটা কম্পিটিশন নাম্বার সেকশনে ইংলিশ ভার্সন সিনিয়র। গতকাল 1টার সময় হচ্ছে ছুটি হয়ে যায়। ছুটি হওয়ার পরে আমরা সাধারণত লাইন বাই লাইন বাচ্চাদেরকে নামিয়ে দিই। তা নামানো হয়ে গেছে 1:05, 1:10, তখন অলরেডি বেজে গেছে। আর কিছু সংখ্যক বাচ্চা তার ছেলে বা মেয়েরা তার অপেক্ষা করছে তাদের গার্ডিয়ানের জন্য। তো যাই হোক, এমতো অবস্থায় আমিও আমার সেকশন, যেহেতু আমার সেকশন ওয়াশরুমের পাশে, এই যে দেখতে পাচ্ছেন এটা আমি এই সাইড হলো ওয়াশরুম, এটা আমার সেকশন, এটা আমার সেকশন, আমি এই সেকশনের ফ্রন্টে। আমি তখন পাশে ক্লাসে এটা কি আমাদের মানসিকতা, মন মানসিকতা বা আমাদের হিউম্যানিটি আছে, এর উপরে আমাদের এক্সাম নেওয়ার চেষ্টা করছে। এইচএসসি 25-এর ব্যাচ, এইচএসসি 25-এর ব্যাচ এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনার পর কেউ কি পরীক্ষা দিতে পারে? যারা আছে, যারা সচিবালয় আছে, যারা মন্ত্রী মিনিস্টার আছে, যারা শিক্ষা উপদেষ্টা আছে, কেউ কিছু জানে না। এক্সাম কেন হইতেছে না কেন হইছে কোনো কাহিনী নাই, কোনো হেড কাউন্ট নাই। যারা আমাদের আমাদের ভালো ভালো এয়ারক্রাফট দরকার, আমাদের যে F7 এয়ারক্রাফট হচ্ছে, আমি যদি ভুল না হয়ে থাকি ওটা 3rd জেনারেশন এয়ারক্রাফট ছিল। MiG-29 নিয়ে কি বলবো? MiG-21 MiG-29 আমাদের বাংলাদেশ যদি বেস্ট এয়ারক্রাফট থাকে MiG-29। মানে আমরা যদি দেখি ইন্ডিয়াতে, যদি দেখি আমাদের নেবরিং কান্ট্রি ইন্ডিয়াতে রাফাইল চলে, যে রাফাইল পাকিস্তান আমরা ধ্বংস করে দিয়েছে, মানে ওটার কোনো নিশ্চয়তা নেই। আর সেখানে আমরা এখন MiG-29 নিয়ে পড়ে আছি, F7 নিয়ে পড়ে আছি। আমাদের দেশে যদি কোনো দেশ আক্রমণ করে, আমাদের দেশে এমন অবস্থা যে আমরা সাইরেনও দিতে পারবো না। প্যালেস্টাইনে তো সাইরেন বাজে, হ্যাঁ বাঁচো। আমাদের দেশে কেউ যদি কোনো আক্রমণ করে আমরা কি বাঁচতে পারবো? আমাদের কি এয়ারফোর্সের সেই সক্ষমতা আছে? We need to reform our air force. We need to reform ourselves. It is not only about the government. এখানে খালি গভর্নমেন্ট আর এয়ারফোর্সের দোষ দিয়ে লাভ নেই। এখানে যারা এখানে থাকেন, এলাকাবাসী এখানে যারা আছেন, এখান থেকে 5 মিনিট দূরে এই যে কলেজের পিছনে লাগে ফায়ার সার্ভিস, 5 মিনিট লাগে আসতে। ওরা আসছে 40 থেকে 50 মিনিট পরে। এটার ড্রাইভার কে নিবে? এখানে যদি ওরা একটু আগে আসতো অনেক 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 বাচ্চা বেঁচে যাইতো। বিকজ এই প্লেনটা টেস্ট করার পর এখান থেকে যে বের হয় এক্সিটটা, ওই এক্সিটটা বন্ধ হয়ে গেছে। এই যেখানে দেখতে পান যে সিঁড়ির যে রাস্তাটা, ওইটা বন্ধ হয়ে গেছে প্লেনের এক্সপ্লোশনের জন্য। ওরা যদি আসতো টাইম মতো তাহলে অনেক বাচ্চা মারা যেত। এখন হঠাৎ করে যে এক্সপ্লোশনের কারণে যে মারা গেছে, ওদের তো আর বাঁচার আশা নাই। যারা পাশে ছিল, ইনক্লুডিং মাই মিস মেহেরিন, যে বাঁচানোর জন্য মারা গেছে, এরকম অনেক মানুষ, ওরা বাঁচতে পারতো অ্যাটলিস্ট, ওরা মরতো না। এর ড্রাইভার এখন কে নিবে আপনারা ভালো জানেন, এবং আল্লাহ সহায়ক আমাদের। আর বাংলাদেশে সবসময় যখন কেউ মারা যায় তখন ড্রাইভার কেউ নেয় না, কিছু টাকা দিয়ে দেয়, আমাদের জীবনের মূল্য যাচ্ছে কিছু টাকা। একটু সমবেত চল।